Hello, welcome to everyone on behalf of Alam Academy. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহে গণিত বিষয়ের 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে ওয়ান মোর রিমাইন্ডার ফর ইউ, অর্থাৎ এই ভিডিওর আই বাটনে ক্লিক করে তোমরা পূর্বে 3টা ভিডিও দেখে নেবে। অর্থাৎ প্রশ্ন নং 1 এর জন্য একটা ভিডিও, প্রশ্ন নং 2 এবং প্রশ্ন নং 3 এর জন্য 3টা ভিডিও। তোমরা এই ভিডিও এই জায়গায় আই বাটনে ক্লিক করে তোমরা 3টা ভিডিও দেখে নিয়ে তোমাদের প্রপারলি আনসার রেডি করতে পারবে। I hope you are watching this video, that's why keep watching and get total solution. So without wasting any more time, I am going to start my tutorial with computer skill. Okay, let's get started. তাহলে এখন আমরা 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে 4 নং প্রশ্নে উদ্দীপকটা দেখে নিই। একটি খাতার দাম 1 টাকা ও একটি বইয়ের দাম 2 টাকা এবং একটি কলমের দাম 3 টাকা হলে নিচের এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ একটি খাতার দাম 1 টাকা, একটি বইয়ের দাম 2 টাকা এবং একটি কলমের দাম 3 টাকা। ওকে, তাহলে 1 নং প্রশ্নে বললো 5টি কলম ও 4টি খাতার দাম কত। ঠিক আছে? 2 নং প্রশ্নে বললো 10টি বই ও 3টি খাতার দাম কত। আর 3 নং প্রশ্নে 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের দাম কত। তাহলে আমরা 1 নং প্রশ্ন দিয়ে শুরু করি। ওকে, 5টি কলম ও 3টি খাতার দাম কত দেওয়া আছে। একটি কলমের দাম 3 টাকা। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে 5টি কলম। সুতরাং 5টি কলমের দাম কত হতে পারে। তাহলে একটির দাম যদি 3 টাকা হয়, 5টির দাম একটি থেকে আমরা জানি একটি মূল্য থেকে 5টি মূল্য বেশি হবে। আর যদি বেশি হয় তাহলে গুণ হবে। তাহলে একটির দাম 3 টাকা, 5টির দাম 3 গুণ 5 টাকা সমান 5 টাকা। ওকে, আবার 3টি খাতার দাম, তাহলে একটি খাতার দাম দেওয়া আছে, একটি খাতার দাম 1 টাকা। সুতরাং 3টি খাতার দাম কেমন, তাহলে বেশি হবে, সুতরাং গুণ হবে 3 টাকা হবে। তাহলে এদের মোট দাম কত। সুতরাং এদের মোট দাম কেমন আমরা 5C এবং 3A এই দুটো যোগ করে দেব। ঠিক আছে? তাহলে 5C প্লাস 3A টাকা, এটা হলো আনসার। তাহলে 1 নং প্রশ্নের উত্তর আমরা রেডি করে ফেললাম। ওকে, এখন 2 নং প্রশ্নটা দেখে নিই। ওকে, 10টি বই ও 4টি খাতার দাম কত। তাহলে প্রশ্ন অলরেডি দেওয়া আছে, একটি বইয়ের দাম 2 টাকা। তাহলে 10টি বইয়ের দাম, তাহলে একটি থেকে 10টির দাম বেশি হবে, সেই কারণে গুণ হবে। তাহলে গুণ হলো 2 গুণ, মানে একটির দাম 2 টাকা, 5টির দাম 2 টাকা, মানে 2 গুণ 10 টাকা, সুতরাং 10 টাকা। আবার 4টি খাতার দাম কত, তাহলে একটি খাতার দাম দেওয়া আছে 1 টাকা, সুতরাং 4টি খাতার দাম একটির তুলনায় বেশি হবে, সেই কারণে গুণ হবে, তাহলে 4 টাকা। তাহলে এদের মোট দাম কত, দুটা গুণ করলে 10B প্লাস 4 টাকা সমান হচ্ছে তাহলে আনসার। তাহলে 2 নং প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন 3 নং প্রশ্নটা করা যাক। 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত। তাহলে আবার ধাওয়াতে দিয়ে শুরু করি। একটি খাতার দাম 1 টাকা, সুতরাং 8টি খাতার দাম বেশি হবে, তাহলে 8 আর গুণ হবে 8 টাকা। একইভাবে করে আবার একটি বইয়ের দাম 2 টাকা, সুতরাং 6টি বইয়ের দাম 6B টাকা। ঠিক আছে? আবার 9টি কলমের দাম হয়ে গেল, তাহলে একটি কলমের দাম 3 টাকা, সুতরাং 9টি কলমের দাম কত হবে, তাহলে বেশি হবে 9 গুণ 6C, অর্থাৎ 6C গুণ 9 বা 9C টাকা। ঠিক আছে? তাহলে এখন আমরা 3টার মোট দাম নির্ণয় করব। অর্থাৎ 3টার মোট দাম মানে কি, 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম একসাথে আমরা যোগ করলে হয় কত, 10A প্লাস 6B প্লাস, অর্থাৎ 8টি খাতার দাম 8 টাকা এবং 6টি বইয়ের দাম 6B টাকা এবং 9টি কলমের দাম 9C টাকা। এই জায়গায় একটু ভুল হলো, এটা
হবে 8 টাকা, আমার লিখতে হয়তো মিস্টেক হচ্ছে, তোমরা এটা কারেকশন করে দেবা। এখানে হবে 8 টাকা, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেন আনসার তো পেয়ে গেলাম। ওকে, এই পর্যন্তই আজকের ভিডিও।